স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা চ্যাপ্টার নাম্বার 1-এর শর্ট কোশ্চেন করেছিলাম, যেটা ছিল পেজ নাম্বার 9, তাই তো? সবার কাছে আশা করি বইটা আছে। তাদের কাছে বই নেই, একটু শেয়ার করে নেবা। আচ্ছা, একটা বেঞ্চে 3টার বেশি বই রাখার প্রয়োজন নেই, বেকার বেঞ্চ জাম করে লাভ নেই, ঠিক আছে? 3টা বই হলেই হবে। এবার দেখো, পেজ নাম্বার 9-এর পরে আমরা চলে যাচ্ছি পেজ নাম্বার 10। আমরা আগে বীজগণিতের সিরিজই করব। তো চ্যাপ্টার 1-এর পরে চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার 5-এ কী আছে আমাদের? অনুপাত এবং সমানুপাত। বুঝতে পারছো কী বললাম? চ্যাপ্টার নাম্বার 5, অনুপাত সমানুপাত। এবার দেখো, অনুপাত সমানুপাতে যদি আমরা যাই, অনুপাত সমানুপাতের প্যাটার্ন দেখে নেওয়া আগে। চ্যাপ্টার 1-এ দেওয়া হয়েছে MCQ আছে, পয়েন্ট কোশ্চেন 1 MCQ, কোশ্চেন 2 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোশ্চেন 3 হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অ্যান্ড কোশ্চেন 4-এ হচ্ছে শর্ট কোশ্চেন। 2 মার্কসেরগুলো, 2টো কোশ্চেনই দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার দেখো 5 আবার দেওয়া হয়েছে অনুপাত সমানুপাতে ব্রড কোশ্চেন। তো ব্রড কোশ্চেন তো আমরা করবো না। কলার শেখার আননোন নাম্বার ছোট না, পরে করবো, ছেড়ে দাও। তো ব্রড কোশ্চেন যেটা আছে 5 নম্বরে, সেটা তো আমরা করবো না। কেন করবো না? ব্রড কোশ্চেনটা বইয়েরই অঙ্ক। তো আমরা সিমিলারলি কী করবো? শর্ট কোশ্চেনগুলোই সলভ করবো। এবার কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করছি। দেখো, বলেছে a স্কোয়ার বিসি এবং 4BC এর মধ্য সমানুপাতি, তাই না? কি বলেছে? a স্কোয়ার, কোশ্চেন নাম্বার 1.1, a স্কোয়ার বিসি এবং 4BC এর মধ্য সমানুপাতি। দেখো, আগে ব্রডভাবে শিখাই দিচ্ছি, তারপরে শর্টভাবে শিখাই দিচ্ছি। মধ্য সমানুপাতি মানে মাঝখানের পার্ট, এটাই তো। মধ্য সমানুপাতি মানে কী হয়? মাঝখানের পার্ট। তার মানে কী হচ্ছে? দেখো, a স্কোয়ার বিসি, এই মাঝখানে কী আছে আমরা জানি? কি ধরবো? এক্স। যখনই মধ্য সমানুপাতি নিব এবং তারপরের লাইনটাও আমরা কী নেব? ডবল ইস্টু দিয়ে আবার এক্স, হইলো 4ABC। এবার আমরা কী জানি? মধ্য পদদ্বয়ের গুণফল, দ্যাট ইজ হোয়াট? এক্স ইন্টু এক্স কী হয়ে যাবে? ইজ ইকুয়াল টু প্রান্তিক পদদ্বয়ের গুণফল, হবে কি না? তাহলে এই দুটো গুণ করলে কী হবে? 4a স্কোয়ার বিবি, দ্যাট ইজ বি স্কোয়ার, সিসি, দ্যাট ইজ সি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম এটা। তাহলে এক্স কত হয়ে যাবে? এর রুট হয়ে যাবে। একবারে লিখবো, যেহেতু শর্ট কোশ্চেন, তো আমি রুট করে আবার এক্সট্রা লাইন করবো না। 4-এর রুট করলে কত হবে? 2, আর এ স্কোয়ারে করলে এ, বি স্কোয়ারে করলে বি, সি স্কোয়ারে করলে সি। তাহলে অ্যান্সার হয়ে গেল 2ABC, মধ্য সমানুপাতি। বোঝা গেল? প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস স্কোয়ার সরাচ্ছি বলে। এবার শুনবে একটা জিনিস, যখনই তোমাকে এরকম কোনো অঙ্ক দিবে মধ্য সমানুপাতি, কিচ্ছু করবো না, দুটাকে, এটা তো করলাম না, দুটাকে গুণ করে দিলাম না, গুণ করে রুট করে দিলাম, দ্যাটস অল। বুঝতে পারছো? এবার এটা তো আমরা এখানে এক্সিকিউট করলাম, পাশে 1-এর 1 অ্যান্সার কী লিখবো? অপশন নাম্বার কত? অপশন নাম্বার এ, দ্যাট ইজ হোয়াট? 2ABC প্লাস মাইনাস দিয়ে। বোঝা গেল? এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব, হয়ে গেলে বলবো। হ্যাঁ, আসছে এতটা? ঠিক আছে, পরের কোশ্চেনে যাব তাহলে। কোশ্চেন নাম্বার 1.2 যাব। দেখো, 1.2-এ কী বলা হয়েছে? এ একটি ধনাত্মক সংখ্যা, এবং কোশ্চেন মিলাবা। আর যখনই কোশ্চেন পড়বো চেষ্টা করবা তোমরা রিড করার বা টুকে নেওয়ার আগেই, ঠিক আছে? এ একটা ধনাত্মক সংখ্যা এবং a:27, কোশ্চেন টুকছি আমি, a:27 ডাবল ইস টু 3/4 যদি হয়ে থাকে, তাহলে এ এর মান কত? আবার সেম না, একই তো অঙ্ক। এখানে আগে কোনটা করব আমরা? আগে কোনটা করব? প্রান্তিক পদদ্বয়ের গুণফল, দ্যাট ইজ a ইন্টু এ, কত হবে? a স্কোয়ার হবে। পাক্কা তো? আচ্ছা, পেলাম। এক্ষেত্রে দেখো 27 মধ্য পদদ্বয়ের গুণফল কত পাচ্ছি? 27, 3/4, কাটাকুটি যাবে 27/64। 64 কোশ্চেনে ছিল? আচ্ছা, 64। এ কী 27-এর নিচে? তাহলে কী টুকলাম? আর 3-এর নিচে 4, যা দেখে দেখে ভুল কোশ্চেন টুকে দিলাম। তাহলে এ কত হচ্ছে? এ হয়ে যাবে আন্ডার রুট, করবো না? আন্ডার রুট রুট করবো আমি? আর করবো না তো। কেন? দেখো, 3×27 গুণ করলে 81, 81 রুট করলে কত হবে? 9, আর 64 করলে কত হয়? 8, 8 হবে না রুট করলে? করবো না। এর 8, এর 2, একবারে কত হয়ে গেল? 16। এ রুট করলে 8, এ রুট করলে 2, তাহলে কত হয়ে গেল? 16 প্লাস মাইনাস 16, অ্যান্সার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, প্লাস মাইনাস 9/16। আজকে একটু ফার্স্ট বেরোবো, তিনটা করবো বীজগণিত, 3 পেজ।
বুঝতে পারছো? না দেখতে পারলে কি করবা, দাঁড়া একটু অঙ্ক সলভ করে নেবে, ঠিক আছে? বাট একটু স্পিড যেতে হবে তোমাদের সবাইকেই, তাই না? পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখো 1.3 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c টুকলাম। দেখো 2a সমান সমান 3b সমান সমান 4c যদি হয়ে থাকে তাহলে a ইজ টু b ইজ টু c এই মান কত, তাই না? আচ্ছা দেখো এরকম অঙ্ক করলে তোমরা যেটা করো, যারা একটু উইক স্টুডেন্ট বেসিক্যালি তারা কি করে বলে দিচ্ছে, তারা অ্যান্সার দেখে লিখে দেয় 2:3:4 করবা না। অনেকে আবার একটু এক্সট্রা দিমাগ খাটা লাগে 4:3:2 করবা না, ব্যাক সাইড থেকে লাগে। বুঝতে পারছো কি বললাম না? বুঝলা না? এটার প্রসেস কি করতে হবে দেখে নাও, একটু বড় প্রসেস, তারপর শর্ট শিখিয়ে দিচ্ছি। এটাকে আমরা এরকম করবো যে 2a 3b 4c আছে না, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এরকম করতে পারি 2a সমান সমান 3b। আচ্ছা আর কি করতে পারি, 3b সমান সমান 4c করতে পারি, যে এই ফার্স্ট পার্ট ইকুয়াল টু সেকেন্ড পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট ইকুয়াল টু থার্ড পার্ট লিখতে পারি আমরা। আবার বলছি 2a ইকুয়াল টু 3b 3b ইজ ইকুয়াল টু 4c। কারো কোনো আইডিয়া আছে এরপরে কী করবো? এনিওয়ান? কে ধরে করলে তো অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা ও বলছে স্যার কে ধরে করি, চলো আর একটু শর্ট হবে, ভেরি গুড। এটা যদি করো দেখো এটার প্রসেস বলে দিচ্ছি, এখান থেকে বিকে এদিকে আনবা a বাই বি, এখান থেকে পাই যাবে b বাই সি, বি এটাও দেখা দিচ্ছি না, বি সমান করতে হবে, তাহলে a বাই কী পাচ্ছি বি কত হবে 3/2, আর এখান থেকে b বাই সি কত পাবো আমরা 4/, হ্যাঁ কি না? এ দেখো বি এদিকে আসলে ভাগ হবে, তাহলে a বাই বি কত পাবো 3/2, আর সি আসলে কী হবে ভাগ হবে, তাহলে b বাই সি কত পাবো 4/3। ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? যদি না দেখতে পারো বাইরে যাও, ওর পাশে দাঁড়াও, দাঁড়া অঙ্কটা করো। এদিকে ওদিকে হিলছো কেন? এখান থেকে সামনে জিরাফ বসে গেছে, দেখতে পারবে না তো। হ্যাঁ তাহলে এখান থেকে দেখো বি যদি 2 হয়, এখানে বি কত 4 মিললো কি, বি 2b4 মিললো, এখানে বি কত 2, এখানে বি কত মিললো কি, তাহলে কমন পার্টকে এ বি সি, কমনটাকে বি, তাহলে বিকে সমান করতে হবে। তাহলে আমি উপর নিচে কত গুণ করব, আমার এখানে কত 4 আছে, তো এখানে কত আছে 2, তো 2কে যদি 2 দিয়ে গুণ করি 4 হয়ে যাবে না, 4 হবে কি না? তাহলে গুণ করাটা তো বেশি সুবিধাজনক। তাহলে কত দিয়ে গুণ করবো উপর নিচে আমি 2, তাহলে এ বাই বি কত পাবো 3 2 6, 2 2 তুমি বলবো স্যার এইদিকে গুণ করলেন, এই দিক তো রাগ করবে না, তো স্যার এদিকেও কেন গুণ করলে না, গুণ তো করছিলাম কেটে গেছিলো, আমি কি করব? তাহলে এইদিকে যদি বি 4 পাই, এদিকেও বি কত পাচ্ছি 4, তাহলে a ইস টু বি, দেখো এ যদি 6 হয়, বি তাহলে 4 হবে, সি তাহলে 3, তাহলে 6:4:3, অপশন নাম্বার ডি 1/3, 6:4:3। দেব যেটা বললো আরেকটা প্রসেস শুনে নাও, এই ভ্যালুটাকে আমরা কে ধরে নিচ্ছি, এখানে আবার টুকে দিচ্ছি, হ্যাঁ দেখে নাও, এটা আর সেকেন্ড প্রসেস। এই যে ভ্যালু ছিল 2a 3b আর 4c কে কী ধরলাম কে, তাহলে এটাও কে, এটাও কে, এখান থেকে আমরা এ কত পাই যাবো, এ পাই যাবো k/2 পাবো, কমা বি কত পাই যাবো k/3, কমা সি কত পাই যাবো k/4, তাহলে কার ভ্যালু পেয়ে গেলাম এ বি সি। এখানে দেখে নাও, তাহলে a ইস টু বি ইস টু সি মান বসাবো k/2 k/3 k/4, কে কী করবো কাটবো, তাহলে 1/2 1/3 1/4, 2 3 4 লসাগু করবো, 12 পাবো, 12 দিয়ে 3টাকে কী করে দেবো গুণ করে দেবো, তাহলে 1/2 গুণন 12 ইস টু 1/3 গুণন 12 ইস টু 1/4 গুণন 12, 2 6 3 4, তাহলে কত পাইলাম 6 3 4 4 3, ব্যাস সেম। তো যে কোনো একটা প্রসেসে অ্যাপ্লাই করবা, কোনটা করবা ফার্স্ট, কোনটা করবা সবাই ফার্স্ট এটাই করবা, ওকে করো ঠিক আছে। ফার্স্ট এটা করলে একটা সুবিধা আছে, সুবিধা কী বলো তো, এখান থেকে তোমাকে শুধু বললো a ইস টু সি বের করে বা ম্যানিপুলেট করে কোশ্চেন দিল, তুমি কিছুও বের করতে পারবা ইজিলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন যদি যাই, তোমাদের হয়ে যায় বলবা, গুড। অন্বেষা একটু তাড়াতাড়ি হাত চলো, তাহলে সেকেন্ড এটা মুছে দিলাম, সেকেন্ড থাকবে, আচ্ছা থাকি। একের 4 যাবো, ওয়েট করবো একটু,
চলো ওয়েট করি। গিয়েছিলে কালকে ঘুরতে? কেন, স্কুল থেকে নিয়ে যায়নি তোমাকে? 9কে খালি? কোথায় নিয়ে গেছিলো? কোথায় নিয়ে গেছিলো? বনানি? সুপর্ণা কোথায় রে? টিংলিং? ও টিংলিং গেছো টিংলিং? হ্যাঁ তাইলে ছোট টিংলিং। আচ্ছা লোহাগড়, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন টিংলিং একটু ট্রেন্ডে আছে তাই না? খুব একটা বেশি মানে যাওয়ার পথটা যদি নকশালবাড়ি হয়ে যাও, নকশালবাড়ি হয়ে গেলে যাওয়ার পথটা খুব ভালো, মানে ভিএফএক্স মনে হবে তুমি দাঁড়ায় আছে পাহাড় যাচ্ছে, একদম সেম যাওয়ার পথটা। আর এরকম জাস্ট এরকম রাস্তা একদম স্ট্রেট উপরে উঁচা। খুব ভালো রাইডার না হলে বাইক পারবে না। 4 চাক্কা তো খুব টাফ ওখান থেকে যাওয়াটা, বাইকের সুবিধা। আর যারা ওই পানিঘাটা দুধ দিয়ে লোহাগড় হয়ে যাবে তাদের ক্ষেত্রে তারা অত ভিউ পাবে না, ওটা পাহাড়ের ভিউ পাবে, বাট এইটা হচ্ছে আলাদাই একটা ভিউ, এটাই। চলো নেক্সট কোশ্চেনে যাই তাহলে। 1.4 দেখো 3a + 5b নাম্বার 4। 3a + 5b is to 3a - 5b is equals to 13/8। নীল দাঁড়াও, তাহলে a is to b এর মান কত? কথা বলতেছিল এখন। আচ্ছা এই অঙ্কটা যা আছে আমরা এই ইস্টুকে দেওয়া আছে আমাকে a is to b এর মান বের করতে। কার মান বের করতে বলেছে? a is to b is equal to কত? আচ্ছা কে বলতে পারবা কি করে করব? যদিও বইয়ের অঙ্ক এটা, ভাগ করে দিয়ে কোনাকুনি গুণ, আর কেউ যোগ ভাগ করা যায়, আর কেউ দেখো ইস্টুটাকে আমরা ভাগ লিখতে পারি। ভাগ লিখলে কী হবে? 3a + 5b / 3a - 5b হয়ে যাবে 13/8। যদি দেখো মন দিয়ে শুনবা, যদি আমরা কোনাকুনি গুণ করি হবে এটা গুণ করব, এটা গুণ করব, এগুলোকে একদিকে বিগুলোকে একদিকে, আবার তারপরে যোগ করব, এর নিচে সংখ্যাটা অনেক লম্বা হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, হবে না? দেব কি বললো? যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগে কী হয় ফর্মুলা মনে আছে? শিওর? বলো তো কী ফর্মুলা? লব যোগ হর বাই, দুই দিকেই তাই করব। আচ্ছা উপরে যদি করি, ধ্যান দিয়ে দেখবা, হ্যাঁ ধ্যান দিয়ে দেখবো, উপরে যদি লব যোগ হর করি কী হবে? 5b কাটবে, 6a পাবো। আর নিচে যদি লব বিয়োগ হর করি 3a কাটবে। লব কত? 3a + 5b। লব কত আর হর কত? বাট সাইন কি করব? চেঞ্জ, -3 হয়ে যাবে না? -3a and +5b। 3a কাটলাম, ওইদিকে 13 যোগ 18 বাদিক করলে ডান দিক রাগ করবে কি না? অবশ্যই রাগ করবে। তাহলে উপরে কত? 6a আর নিচে কত? 10b। ওইদিকে কত? 21/5 মনে হয় নাকি? তাই তো কাটাকুটি দিলাম, 5 2 2 3 6, 3 7 তাহলে 7:1। বলো কে বুঝো নাই? অপশন নাম্বার বি। আচ্ছা এখানে তো জায়গা রাখলাম না, জায়গা বানাইতে হবে এখন। অপশন নাম্বার বি, বি ফর বম্বে। 1.4 লিখে অপশন বি, দ্যাট ইজ 7:1। আচ্ছা পরের কোশ্চেনে যাব। টুকে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 1.5, তাই তো? পরও কি আছে? মধ্য সমানুপাতি। একটু আগে তো করলাম, সেম না? 16 25 সেম কিনা? দুটোই কিনা? তাহলে 16 কি নেব এখানে? x = x = 25, হ্যাঁ কি না? x গুণ করলে কী হবে? আর এদিকে 16 আর 25, তাহলে যদি আমরা x এর স্কোয়ারটা সরাই কী হবে? তাহলে 4 পাবো, আর এখান থেকে
5, 4 5 20 প্লাস মাইনাস 20। অপশন নাম্বার পাক্কা সি প্লাস মাইনাস 20। প্লাস মাইনাস কী দেওয়া আছে? শুধু 20, শুধু 20 রাখবা তাহলে যা দেওয়া আছে। ঠিক আছে, বুঝলা? কোনো অসুবিধা কারো? নেক্সট যাবো 1 5 শেষ তো রিভাইজ দিই একবার। 1 1 এই দুটো ভ্যালু দেওয়া আছে, মধ্য সমানুপাতি চেয়েছে। মধ্য সমানুপাতি ধরে নিচ্ছি কত? এক্স, তাহলে এক্স ইন্টু এক্স হয়ে গেলে এক্স স্কোয়ার। এই দুটো গুণ করলে কী হবে? 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এক্স পাই যাবো রুট করবে 4 করলে 3, তাই তো? হ্যাঁ 4 রুট করলে 3 না? হ্যাঁ 4 রুট করলে কত হবে? 2। আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার করলে ABC। তাহলে প্লাস মাইনাস 2ABC। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, আবার সেম দেখো, বাট এটা প্রান্তিক পদে দাও। a ইন্টু এ করলে কী হবে? এ স্কোয়ার। মাঝখানে দুটো করলাম, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 81 মানে 9, এখান থেকে 64 দ্যাট ইজ 8, এখান থেকে 4 দ্যাট ইজ 2, তাহলে 9 আর এখানে 16। স্যার আপনি 27কে কেন করলেন না? এখানে আপনি 64 করলেন, এখানে গুণ করে দিলেন, কারণ এটা তো হচ্ছে না একা, এটাও তো হচ্ছে না একা, কিন্তু এটা গুণ করলে হচ্ছে, তাই গুণ করে দিলাম। নেক্সট এখানে A:B:C চাইছে, সো আমরা পুরোটাকে কে ধরলাম, একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে 2A 3B আলাদা পার্ট, 3B 4C আলাদা পার্ট। এখান থেকে A/B বের করলাম, এখান থেকে B/C। বাট আমি দেখবো যে B দু জায়গায় আছে, কিন্তু B দু জায়গায় সমান নাই। প্রথমে B কত? 2, এখানে B কত? 4, তাহলে এদিকে 2 দিয়ে গুণ করে দিলাম, 6 4 3। এদিকে আসি, লব বাই হর, যোগভাগ করলাম, যোগভাগ করলে উপরে কি হচ্ছে? 6A আর নিচে 10B। এবার কাটাকুটি শুরু করে দিলাম, তাহলে A আর B জিন্দা থাকলো কে? 7:1 প্লাস দ্যাট ইজ হোয়াট? মধ্য সমানুপাতি। এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 16 থেকে 4 পাবো, রুট করলে, আর 25 থেকে 5, 4 5 20। বলো কারো সমস্যা? টোকা হয়ে গেছে? আচ্ছা টুকে না, 2 নম্বরে যাবো। 2.1 পড়ছি তাহলে, হ্যাঁ কোশ্চেনটা শুনবা। 2.1 A:2 শুরু করবো কি? যদি শুরু করি এখানে ঢুকবা না, আর যদি টোক করতে হয় বলো, ওয়েট করতেছি। তাহলে A:2 কত দেওয়া আছে? ইজ ইকুয়াল টু B:5। ঠিক আছে, A এর কি বলেছে? A এর 50% ইজ ইকুয়াল টু B এর ড্যাশ পার্সেন্ট। A এর 50% ইকুয়াল টু B এর কত পার্সেন্ট? কেউ বলতে পারবা? হাও? যদি ও বললো স্যার যদি আমরা A/2, এটা ব্ল্যাক লিখছে নাকি? যদি আমরা A/2 ইজ ইকুয়াল টু কী করি? B/5 করলাম, কোনাকুনি গুণ করলাম। আচ্ছা, কোনাকুনি গুণ করলে 5A ইজ ইকুয়াল টু 2B করলাম। উভয় পক্ষে 10 দিয়ে গুণ করলে 50A 20B করলাম। শতকরা তো বের করলে তাই আসবে। কেন তাই আসবে? এটা তো গুণ আকারে আছে, তো এইটা অ্যাকচুয়ালি এস্টাবলিশমেন্ট হলো না। বুঝতে পারলাম? এটা তোমার ইজি নাম্বার ছিল, হলো কোনো অঙ্কে 33.33 বের করতে পারবা না, তখন কি করবা? %50 অফ A কী করে করি আমরা? বা A এর 50%। তাহলে এতটুকু করার পরে ধ্যান দিয়ে দেখবা, এতটুকু করার পরে আমি 2 দিকে কত ভাগ করতে পারি? 100 করতে পারি, ভাগ করতে পারি না? তাহলে A এর 50% ইকুয়াল টু B এর 20%। এবার হলো কি না? কোশ্চেন বুঝতে হবে না কি চাইছে। বাই 100 মানে কি? পার্সেন্ট। তাহলে A এর 50%, A এর 50% সমান সমান B এর 20%। ব্যাস, দ্যাটস অল। এবার হলো অ্যান্সার। বোঝা গেল? কি করলাম? বাই 2 ছিল অনুপাত, ভাগ দিলাম। বাই 5 ছিল, ভাগ দিলাম। কোনাকুনি গুণ করলাম, 5A 2B। স্যার এখানে তো 5A 2B, স্যার 5 ছিল না 50 ছিল, চলো 10 দিয়ে গুণ দিলাম, 50A 20B। স্যার এখানে পার্সেন্টটা ছিল 50 নিচে, তাহলে 50 নিচে 100 দিলাম এদিকে, 100 দিলাম এদিকে। ব্যাস, তোমাকে দেওয়াই আছে 50 ছিল, এখানে কত? 5, 10 দিয়ে গুণ করলাম, 50% মানে বাই 100 করলাম, ব্যাস মিলে গেল। ডান, 20%। অপশন নাম্বার 9 নাকি? ড্যাশ দিয়ে লিখবা 20, ড্যাশের বাইরে লিখবা পার্সেন্ট। ড্যাশ দিয়ে লিখবা উপরে 20, ড্যাশের বাইরে লিখবা পার্সেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাব।
যাবো কোশ্চেন নাম্বার 2.2। চলো একটু আগে মনে করলাম অঙ্কটা। A/B কত 2:3, B/C 5:2 and C/D কার ভ্যালু চাইছে? আমাদের বললো যে A/D সমান ড্যাশ। আচ্ছা শুনবা, A/B কে আমরা কি লিখতে পারি? A/B কে আমরা কি লিখতে পারি? A/B, B/C কে, C/D কে ইকুয়াল টু A/B মানে এখানে দেখাও কত পাইলাম 2 B/C মানে, আর C/D মানে কাটাকাটি করবো 2 4 8, 3 2 6, 2 2 4, 8 কাটবে না, 5/7 2 14, C গেল, B গেল, থাকলো কে জিন্দা? AD, তাহলে 5:14 শেষ। এই অঙ্কটাকে আমরা এরকম করে করতে পারতাম। তাহলে কতটা সমস্যা, B মিলাতে হবে, C মিলাতে হবে, ডবল মিলাতে হবে, কেন গুণ করে দেব। বোঝা গেল কি বললাম? কাটাকুটি বাড়িতে করবো না, সমান সমানদের পাশে অ্যান্সার লিখে দাও না। লেখো A/D সমান 5:14 ব্যাস। নেক্সট x+2, নেক্সট x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কি বলেছে? x+2 আর এর মাঝখানে মধ্য সমানুপাতি কত বলেছে? x, মানে মাঝখানের ডেটা কত পাবো আমরা? x। মধ্য সমানুপাতি যখন নিব আমরা x, আমরা কি একবার নিব? 2 বার। মাঝখানে কি ডবল/2 থাকবে? বলো কে বুঝো না এইটুকু? এই সংখ্যা আর এই সংখ্যা, এই দুইটার মধ্য সমানুপাতি কত? x। তাহলে x কয়বার লিখবো? 2 বার। আচ্ছা এবার বলো x আর x গুণ করলে কি হবে? ইজ ইকুয়াল টু, এখানে x+2 এর সঙ্গে কার গুণ হবে? গুণ পারবা? গুণ পারবে রে? পাক্কা তো? x দিয়ে x কত হবে? প্লাসে মাইনাসে, x দিয়ে 3 প্লাসে প্লাসে 2 × x প্লাসে মাইনাসে 2 3 যা x স্কোয়ার কাটলাম, -3 + 2 -x, -x এদিকে আসলে +x, তাহলে x হয়ে গেল -6। হয়ে গেলে বলবা। চার নম্বরে যাব। বলো কোন জায়গায় সমস্যা? ঠিক আছে, যেগুলো মনে হচ্ছে না পারবা বাড়িতে আরামসে করতে পারবা, এগুলো তো বেকার এখন সময় নষ্ট করে লাভ নেই, দেখে নিলে বুঝে গেলে বাড়িতে করবা। ঠিক আছে, -6, এই -6 হবে, 6টা কাটো। এদিকে দেখো, আমি তো -6কে এদিকেই রাখছি না, আমি তো খালি x-কে নিয়ে আসছি না, তো -6টা হবে +6, -6 থেকে যাবে। বলো কি সমস্যা? নেক্সট কোশ্চেন নাম্বার 1-এর 4-এ যাবো না? যাবো 1-এর 4, 2-এর 4, সরি A/B 3/2, একই তো রে, 2-এর 4 আর 1-এর 4 মনে হয়, 2-এর 4 আর 1-এর 3 সেম ছিল। এই যে অঙ্কটা সেম, করাবো না? এটাও দেখো তো কি ছিল, A/B কত ছিল? 3/2, এখানেও 3/2, B/C কত ছিল? 3/5, এখানে খালি চেঞ্জ আছে, 3/5 করে দিচ্ছি, এখানে করে দিলাম, দেখো 3/5। এদিকে তাকাও রে, প্রথমে পার্ট ঠিক আছে, সেকেন্ড পার্ট কী হবে? B/C 3/5, এদিকে তাকাবা 3/5, তাহলে দেখো তো মিললো কোশ্চেনটা, এবার এখান থেকে মিলাও, A/B 3/2 মিললো,
মিললো, বি বাই সি 3/5 মিললো, হ্যাঁ কি না? তাও বুঝলো না? বুঝছো প্রবলেমটা কি? এ বাই বি যদি কি হয় 3:2 আর বি বাই সি যদি কি হয় 3/5, তাহলে বি বি কি মিললো? মিলে নাই। আচ্ছা প্রশ্ন করবে এবার, বি বি কখন মিলবে? যাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে। এখানে বি আর বি কখন মিলবে বলো? এখানে বি আছে 2, এখানে বি আছে 3, কখন হবে মিলবে? এই বিও মিলাবো, এই বিও মিলাবো। এনিওয়ান? ওয়েট, এই পাশ থেকে কোনাকুনি করবো, যেমন, ঠিক আছে, যেমন নেক্সট সুপ্রিয়া, যোগ গুণ, গুণ, হ্যাঁ কত দিয়ে করবো গুণ দুইটাকে? আরে বাবা তোমার কাছে 2 টাকা আছে, বান্ধবীর কাছে 3 টাকা আছে, তোমার টাকা বান্ধবীর টাকা কখন সমান হবে? যখন তুমি 3 টাকা গুণ করবা আর ওকে 2 টাকা গুণ করবা, কয় টাকা হয়ে গেল? আর ওর কাছেও, তাহলে এরটা ওর ঘরে, ওরটা ওর ঘরে, এরকম ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? তাহলে এই 3 দিয়ে এই দুটো গুণ কত হবে? 3 × 9, 3 × 2 = 6, আর এই 2 দিয়ে এটা গুণ কত হলো? 6/10, তাই তো? তাহলে এ কত? 9, বি কত? 6, সি কত? 10। দেখো এ কত? 9 না, বি কত? 6, আর সি কত? 10। তাহলে দেখো A:B:C সমান সমান 9:6:10। বাট এরকম যদি তোমাদের এক্সপিরিয়েন্স হয়, তোমরা যদি এরকম অ্যান্সার না বলতে পারো, তাহলে তো মহা মুশকিল, দিনে একটাও পেজ হবে না আমাদের। একটু নিজেদেরকে আপডেট রাখো। লাস্ট কোশ্চেন মনে হয় 1/5। 2.5 নাম্বার কোশ্চেন, 3টা সংখ্যার গুণফল কত বলেছিল? 64। তাহলে x × y × z কত লিখতে পারি আমরা? 64 লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা ধ্যান দিয়ে দেখবা, 3টা সংখ্যার ক্রমিক অনুপাত মানে কি? x:y, y:z লিখতে পারি, হ্যাঁ কি না? এখান থেকে আমরা y × y করলে কি হবে? আর x × z করলে কি হবে? xz। তাহলে আমি এখান থেকে আগে xz এর মানটা বের করে নিই। xz কত হয়ে যাবে? y ভাগ হয়ে গেলে 64/y, তাহলে xz এর ভ্যালু কত দেবো? 64/y। এই পাশে কত আছে? y² y গুণ করলে y³ 64, তাহলে y হয়ে গেল ±4। এটা একটা প্যাটার্ন, বুঝতে পারলা? বুঝতে পারলা? হ্যাঁ, x, y, z পরস্পর ক্রমিক সমানুপাতিক সংখ্যা। যদি বলে z কত, তাহলে 5 হয়ে যাবে, আর যদি বলে y কত, x কত, তাহলে হয়ে যাবে 3 হয়ে যাবে। বাট মাইনাস তো নিব না, কেন নিব না? ধনাত্মক। 3-এ যাব, ততক্ষণে তোমার 2 কেন, আমি বোর্ডটা পরিষ্কার করে দিই। তিনে কি সত্য মিথ্যা না? ওইখানটা দিয়েই করে নেব 3 নম্বরটা। বিইং ভরো না, শেষ হয়ে গেছে তো। দেখো 3-এর ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। x³ y, x² y², xy³ 3টি ক্রমিক সমানুপাতিক, সত্য না মিথ্যা? এই 3টা ক্রমিক সমানুপাতিক, সত্য না মিথ্যা? x³ y, এদিকে x² y² আর xy³ ক্রমিক সমানুপাতিক, সত্য না মিথ্যা? ক্রমিকের নিয়ম মানে কি? পরপর। তাহলে এটার পরে এটা নেব আমরা, এদিকে তাকাবা, x³ y = x² y², তারপরে ডাবল = আবার x² y² সিঙ্গেল = অর্থাৎ যে মাঝখানের পার্ট আছে দুবার লিখব। দেখো তো এই দুটো গুণ করে যা হবে, এই দুটো গুণ করে তাই হবে, হ্যাঁ কি না? x4 y4 x4 y4 হবে, ক্রমিক হয়ে গেল, তাহলে অ্যান্সার হবে 2। নেক্সট ভরছো কালি? 3-এর 1 হলো, 3-এর 2-এ যাই। তিনের 2 অনেক বড় কোশ্চেন কি আছে? আচ্ছা
এক্সের 15% ইজ ইকুয়াল টু ওয়াইয়ের 20% যদি হয় তাহলে এক্স বাই ওয়াইয়ের রেশিওটা বের করবো, বের করে দেখবো মিললো কি মিললো নি। বোঝা গেলো কী বললাম? এক্স আর ওয়াইয়ের অনুপাত বের করবো, অনুপাত বের করে দেখবো মিললো কি মিললো নি। দেখো দুই দিকে পার্সেন্ট কাটবে, তাহলে এক্সের 15 মানে কি 15x, আর ওয়াইয়ের 15 মানে কি 20y। নিচে পার্সেন্টে 100 কাটলাম, নিচে পার্সেন্টে 100 কাটলাম, তাহলে এক্সের 15 মানে 15x, আর ওয়াইয়ের 20 মানে 20x। এবার অনুপাত করতে গেলে ওয়াইকে টানে এদিকে আনলে কী হবে এক্স বাই ওয়াই, আর 15কে নিয়ে গেলে কী হবে 20/15, 5 4 5 3, তাহলে এক্স ইস টু ওয়াই কত পেলাম? অ্যান্সার কী আছে? 3 4, ফলস। পরের অঙ্কে যাব। ওকে, কোশ্চেন নাম্বার 3 দে পড়ো কী আছে কোশ্চেন। 3x বছর আর 4x মাসের অনুপাত। দেখো একটা বছর একটা মাস মিলল, অনুপাত এবং সমানুপাত সবসময় সমজাতীয় রাশির মধ্যে হয়। কার মধ্যে? সমজাতীয় রাশি। মাস নিলে মাস, বছর নিলে বছর, টাকা নিলে টাকা, পয়সা নিলে পয়সা, কিলোমিটার নিলে কিলোমিটার, মিটার নিলে মিটার। সম্পর্ক না জানলে মাস থেকে বছর 12 দিয়ে মারবো একটা ভাগ, বছর থেকে মাস 12 দিয়ে গুণ, হ্যাঁ কি না? টাকা থেকে পয়সা 100 দিয়ে গুণ, পয়সা থেকে টাকা 100 দিয়ে ভাগ, কিলোমিটার থেকে মিটার 1000 দিয়ে গুণ, আর মিটার থেকে কিলোমিটারে 1000 দিয়ে ভাগ। জানো তো এটা? তাহলে বছর বছর মাস চেঞ্জ করবো কি না? বছর থেকে যাবো কোথায়? কত দিয়ে গুণ দিব? 12। এবার অনুপাতটা পাই যাব মাস মাস। বোঝা গেল? এক্স কাটলাম, 3 4 12 কাটলাম, উল্টাই 3 আর 4 কেটে দিছি, 4 1 কে 4 4 3, তাহলে এদিকে 9 ওইদিকে 1 মিলল। 9 1 আসছে না? অ্যান্সারে আছে অপশনে তো হুঁ কেন বলো? নাই তো। 3:4, ফলস। অ্যান্সার কি পাইলাম? 9:1, তাহলে অ্যান্সার হয়ে গেল ফলস। নেক্সট নাম্বার 4 পড়ো কি আছে নাম্বার 4। 2ab is to c square, comma bc is to a square এবং ca is to 2b square। যৌগিক অনুপাত মানে কি? এনিওয়ান? ভেরি গুড। কেউ কাউন্টার করবা? চ্যালেঞ্জ করবা ওকে? কি বললো শুনছো? কি বললো তৃষ্ণা? শুনি নাই, চ্যালেঞ্জ করবো কি করে? পূর্বপদ গুণন পূর্বপদ গুণন পূর্বপদ যা পাবো। 2ab bc ca, ভালো করে দেখবা কি কি বললাম। 2ab bc ca, তাহলে এখানে 2টা a হয়ে গেল, 2টা b হয়ে গেল, 2টা c, হ্যাঁ কি না? তাহলে এই 3টা গুণ করলে কী হবে? ধ্যান দিয়ে আনসার দাও আমাকে। দেখো 2a গুণ করলে a স্কোয়ার, bb করলে b স্কোয়ার, cc করলে c স্কোয়ার ইজ 2। না বুঝলো না কি বললাম? কয়টা a পাচ্ছি রে? 2টা। কয়টা b? 2টা। কয়টা c? 2টা। এবার দেখো এটা, দেখো c স্কোয়ার আছে কি না রে? c স্কোয়ার, a স্কোয়ার আর 2b স্কোয়ার, তাহলে কী পাবো? ইজ 2 দিয়ে 2 a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ার। মিললো কি না? সব কাটতে গেলে কত থাকলো? 1:1। তারপর অ্যান্সার কী আছে? সত্য। লাস্ট নাম্বার 5। নাম্বার 5 নিজেরা করো। x/5 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/7। x/5 ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/7 কে ধরে নাও, তাহলে x এর মান পাই যাবা 5 কে, y পাই যাবা 3 কে, z পাই যাবা 7 কে। মান বসায় দাও। 5 কে, 3 কে, 7 কে। 3 3 9, 5 7 12, 12 বিয়োগ 9 3, পি এর মান 3, কাটলো হয়ে গেল 1 পাই যাবা। কত আসছে? অপশনে কি আছে? পি এর মান 3। ও বের করো কত আসতেছে। এক্স এর মান কি নিবা?
5k, y এর মান 3k অ্যান্ড z এর মান 7k। বসাইলা? কত আসছে উপরে যোগ বিয়োগ করে? কোশ্চেন কি আছে আমাদের রে? x মাইনাস 3y প্লাস জেড বাই পি, এত হলে পি এর মান হবে 3। ট্রু না ফলস? বের করো। এখান থেকে বের করা যাবে? যাবে? চলো করে দেখাও। বই বই বের করো, দেখতে পাচ্ছ না তো, বই বের করো। সত্য? দেখো বলো কি করে করলা? বসাইলাম। ভেরি গুড। তাহলে এই মানটাকে মান বসানো হয়েছে, মান বসায় সব কাটলা, কাইটে কুটে কী পাইলা? পি এর মান 3। এই লাস্ট অঙ্কটা করাবো না, খালি মান বসায় কাটতে থাকবা। ট্রু দিয়ে দিলাম এখানে, ট্রু। চলো ক্লোজ। অনুবাদ সমানুবাদ বন্ধ করো।